নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। পুজোর অষ্টমী মানেই বিশেষ কিছু খাওয়া দাওয়া, আর সেই মুহূর্তকে আরও সুন্দর করে তুলতে আজকে আমার রেসিপি হলো দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ আলু ক্যাপসিকাম। সহজেই বানানো যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। আর এই স্পেশাল রেসিপিটা সকলের মন জয় করে নেবে খুব সহজেই। তো এর জন্য প্রথমেই আমি ছোট ছোট গোল গোল আলু 4 টুকরো করে কেটে নিয়েছি একটা বড় ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এবারে আমি ছোট 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা ধনে একটু থেতো করে নিয়েছি, তো সেটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি কেটে নেওয়া আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিলাম 2 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এবারে এই সব কিছু আলুর সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো যতক্ষণে এটা কষানো হবে ততক্ষণে আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ক্যাপসিকাম কেটে, দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কেটে, আর দিয়ে দিলাম একটা লাল দিকে কাঁচা লঙ্কা। তো এবারে এই সবটাকে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আমার মশলাটাও আলুর সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে যে পেস্টটা আমি তৈরি করলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে এই সব কিছু আলুর সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকেও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটাও আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা যেমন ঝটপট হয়ে যায়, খেতেও কিন্তু হয় অসাধারণ। তো এটাকে কষানোর পরে এবারে আমি 1 চামচ কসৌরি মেথি ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম অল্প করে জল। এবারে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়, তার জন্য। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম। আলু যেহেতু খুব ভালোভাবে ভাজা ছিল, তো সেদ্ধ হতে কিন্তু একেবারেই বেশি সময় লাগেনি। তো এরপরে এখানে কিছুটা ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে আর একটুক্ষণ এটাকে রান্না করে গা মাখা মাখা করে নেব। আর তাহলেই কিন্তু আমার একদম নিরামিষ দারুণ স্বাদের আলু ক্যাপসিকাম রেডি হয়ে যাবে। আর লুচি বা পরোটার সাথে কিন্তু খেতে এটা অসাধারণ লাগবে। তো এরপরে সার্ভ করার জন্য আমি সার্ভিং বলে এটা গরম গরম তুলে নিচ্ছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ আলু ক্যাপসিকাম। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।